এ পর্যায়ে আমি মিষ্টিগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ভালো করে মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মিষ্টি লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। মিষ্টিটি যেন লেগে না যায় তার জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি একটি একটি করে আগে যে শিরাটি তৈরি করেছিলাম সেগুলোর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় মিষ্টিটি দিয়ে দিতে হবে। সবগুলো মিষ্টি আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তো গাইস, এমন সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো একে একে মিষ্টিগুলো আমার সব উঠানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিষ্টিগুলো তৈরি করেছি। এ পর্যায়ে আমি একটি বাটির ভিতরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো বাটির ভিতরে দিয়ে শিরাগুলো ঢেলে দিচ্ছি। মিষ্টিগুলো কত সুন্দর একটি কালার আসছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি মিষ্টিগুলো একটি কেটে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিটি আমি কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর মিষ্টিটি হয়েছে, ভিতরে খুবই সফট এবং নরম হয়েছে। আমি আবার একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটি পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। এটি খেতে যেমন সুস্বাদু এবং দেখতে খুবই লোভনীয়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।